নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু প্রচুর কাজকর্ম থাকে। আমরা যদি কিছু কাজকর্ম টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে করতে পারি তাহলে কিন্তু কাজগুলো আমাদের কাছে অনেকটাই সহজ হবে আর কাজগুলো করে নিজেদের জন্যও কিন্তু আমরা কিছুটা সময় হলেও বাঁচাতে পারবো আর আমাদের খরচও কিছুটা বেঁচে যাবে। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস দেখো বন্ধুরা, আমরা যে ছাতা ব্যবহার করি তো এই ছাতার দেখবে যখন আমরা ব্যাগে ক্যারি করি এই ছাতাটা কিন্তু গুছিয়ে না রাখলে জায়গাও যেমন অনেকটা বেশি লাগে, সেরকম কিন্তু একটা টানতে গেলে আর একটা বেরিয়ে আসে, এই সমস্যা কিন্তু হয়। আর ছাতা তো আমাদের রোজকার ব্যবহার্য জিনিস, যেটা আমরা ব্যাগে ক্যারি করে থাকি। তো এই যে ছাতার যে বেল্টটা সেটা যদি ছিঁড়ে যায় তো গার্ডার বা অন্য কিছু দিয়েও কিন্তু তোমরা আটকে নিতে পারো, কিন্তু ছাতাটার ওপরে যে কভার থাকে দেখবে নতুন অবস্থায় খুব সুন্দর গোছানো থাকে, তারপরে কিন্তু আস্তে আস্তে কভারটা আমরা ব্যবহার করি না, ফেলে দিই। তখন কিন্তু তোমরা ব্যাগে ক্যারি করার ক্ষেত্রে এই কাজটা করে নিতেই পারো। এছাড়াও যখন তোমরা এদিক ওদিক ছাতাটা ধরো রাখছো, দীর্ঘদিন ব্যবহার না করার ফলে ধুলো পড়ে যাচ্ছে, সেটাকে আবার ঝেড়ে ব্যবহার করতে হয়, এই সমস্যাও আর হবে না। দেখো পুরনো যে মোজা আছে, যেই মোজাটা হয়তো ইউজ করা হয় না, ছিঁড়ে গেলে হবে না, হয়তো রং উঠে গেছে, এরকম মোজা, ছেঁড়া মোজা দিয়ে কিন্তু কাজটা হবে না। তো এরকম মোজার মধ্যে, পরিষ্কার ধোয়া মোজাটার মধ্যে যদি এরকম ছাতাটা রেখে দিতে পারো, রেখে এবার যেখানে রাখলে পরপর ছাতাগুলো এক জায়গায় যদি গুছিয়ে রাখতে পারো তাহলে দেখবে ছাতা হারাবেও না আর ধুলোও পড়বে না। আর এরকমভাবে ব্যাগে যদি ক্যারি করতে পারো তাহলে কিন্তু একটার সাথে একটা কোনো মিশে যাবে না, একটা টানতে গিয়ে আর একটা বেরিয়েও যাবে না। তো হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স? এখন থেকে মোজাগুলো ফেলে না দিয়ে কিন্তু তোমরা এইভাবে ছাতার কভার হিসেবে ব্যবহার করতেই পারো। ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা আর কমেন্টে জানিও। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এরকম পেটিকোটগুলো আমরা যখন ইউজ করি তো এই সমস্যাটা হয় যে ধরো সেই পেটিকোটের যে দড়িটা সেটা হয়তো এখানে ভরা নেই, তখন তাড়াহুড়োর সময় আমরা সেফটি পিন দিয়ে কিন্তু ভরে থাকি, কিন্তু সেফটি পিনগুলো ছোট হওয়ার কারণে এটা ভরতে কিন্তু অনেকটাই সময় লাগে। তখন কিন্তু তোমরা তাড়াহুড়োর মধ্যে থাকলেও তোমরা মাত্র 1 মিনিটও লাগবে না, খুব সুন্দর করে কিন্তু পেটিকোটের দড়িটাকে ভরে নিতে পারো। দেখো পেন নিয়ে নিয়েছি, যেহেতু একটা পেন বড় জিনিস, লম্বা জিনিস, তাই কাজটা করতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে আর অনেকটাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। তো দেখো ঠিক পেনের ঢাকনার মধ্যে আমি এই পেটিকোটের দড়িটাকে ভরে নিয়েছি। এইবারে দেখো এটার ভেতরে যেটার মধ্যে আমরা দড়িটাকে ভরে থাকি সেইটার মধ্যে আমি পেনটাকে ঢুকিয়ে, এইবারে দেখো তাহলে বুঝতে পারছো কতটা তাড়াতাড়ি হবে। তো বন্ধুরা, এখন থেকে সেফটি পিন না নিয়ে পেন দিয়ে কিন্তু এই কাজটা করে নিতে পারো। পুরনো হোক নতুন হোক, পেন হলেই হবে। পেনটা এটা ইউজ করার পর তো নষ্ট হয়ে যাবে না, তাই যে কোনো পেন দিয়ে কাজটা কিন্তু করতে পারো। তো দেখবে এটা কিন্তু অনেক তাড়াতাড়ি কাজটা হবে, যেহেতু পেনটা অনেক লম্বা হয় সেই কারণে। মাত্র 1 মিনিটও কিন্তু লাগলো না এই পেটিকোটের দড়িটাকে ভরার জন্য। তাই তাড়াহুড়োর সময় কিন্তু খুঁজে না পেলে কিছু, এরকম পেন দিয়ে তোমরা কাজটা করে নিতেই পারো। তো এটা হলো না একটা দারুণ ট্রিক্স বন্ধুরা? টিপসটা ছোট্ট হলেও কিন্তু খুব উপকারী। তোমরা এটা একবার করে দেখো, দেখবে কাজটা কতটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। চলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা তো রান্নাঘরে অনেক কৌটো বা কন্টেনারগুলো এরকম ইউজ করি। তো এরকম যে এয়ারটাইট কৌটোগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে হয় কি দেখবে প্যাচ কেটে যায় অনেক সময়। প্যাচ কেটে গেলে আমরা ভাবি কৌটোটা একেবারেই অকেজো হয়ে গেল, কোনো কাজে লাগবে না, আমরা কৌটোটাকে কিন্তু ফেলে দিই। তো বন্ধুরা, ফেলে না দিয়ে এই ছোট্ট কাজটি যদি করে নিতে পারো তোমরা কিন্তু একটা কৌটো অনেক দিন, অনেক বছর পর্যন্ত ইউজ করতে পারবে। এছাড়াও এমন অনেক কৌটো আছে দেখবে এয়ারটাইট না, সেগুলো মানে কৌটোর প্যাচটা কাটেনি ঢাকনার, কিন্তু এয়ারটাইট সেগুলো কিন্তু নয়। সেই ক্ষেত্রেও তোমরা এই কাজটা করে নিতে পারো। দেখবে তাহলে বিস্কুট বা চানাচুর যা কিছুই রাখো না কেন, ওটাতে হাওয়া পাস হয়ে বিস্কুট বা চানাচুরটা নরমও হয়ে যাবে না, আর কোনো পিঁপড়ে পোকামাকড়ও কিন্তু কৌটোর ভেতর ঢুকতে পারবে না। দেখো নিয়ে নিয়েছি একটা সেলুটেপ।
হ্যাঁ বন্ধুরা, এরকম সেলো টেপটাকে যদি ঢাকনার মুখে 2 রাউন্ড 3 রাউন্ড করে পেঁচিয়ে দিতে পারো, তারপরে এরকম ভালো করে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিতে পারো, তাহলে দেখবে যে কোনো কন্টেনার যদি একটু ঢিলেও থাকে সেটা এয়ারটাইট হয়ে যাবে, বা মানে ভেতরের কোনো খাবার কিন্তু নষ্ট হবে না, নরম হবে না, বাইরের কোনো পোকামাকড় পিঁপড়ে কিচ্ছু ঢুকতে পারবে না। এছাড়াও সবথেকে যেটা বড় কথা সেটা হলো কন্টেনারের যে প্যাচগুলো কেটে যায় কৌটোর, সেই প্যাচ কেটে গেলেও অসুবিধে নেই। প্যাচ কেটে গেলে 2-3 রাউন্ড সেলোটেপটাকে ঘুরিয়ে দেবে, তাহলেই দেখবে একেবারে টাইট করে আটকে যাবে কৌটোটি। ভালো লাগলে বন্ধুরা লাইক করো আর অনেক অনেক শেয়ার করো, যাতে প্রত্যেকের হেল্প হয়। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। দেখো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ এই টিপসটি, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, সুইচ বোর্ড কিন্তু আমাদের পরিষ্কার করতে হয়, যেমনভাবে আমরা ঘরদোর ওয়ালগুলো পরিষ্কার করে থাকি, সেরকম কিন্তু আমাদের ঘরের প্রত্যেকটা সুইচ বোর্ড পরিষ্কার করতে হয়, অন্তত সপ্তাহে 1 দিন করে। এখনকার সুইচ বোর্ডগুলো বেশিরভাগই দেখবে সাদা হয়, তাই সাদা জিনিসে কিন্তু নোংরাটা বেশি ধরে, চোখেও পড়ে, সেটা দেখতে অত্যন্ত খারাপ লাগে। তখন কিন্তু পরিষ্কার করতেই হয় ঘন ঘন। তো তার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, যাতে কোনো দুর্ঘটনা বা বিপদ না ঘটে। দেখবে যখন আমরা সুইচ বোর্ডটা পরিষ্কার করি যে কোনো জিনিস দিয়েই, জল ছাড়া, তখন কিন্তু এই যে সুইচ বোর্ডের ভেতর যে ছোট ছোট ছিদ্রগুলো, এখানে যে কোনো সময় কিন্তু আঙুল ঢুকে যেতে পারে, মানে হাতে লাগতে পারে, তখন কিন্তু ইলেকট্রিক শক হোক বা বিভিন্ন দুর্ঘটনা ঘটতেই পারে। তখন কিন্তু আমরা এই কাজটা যদি করে নিতে পারি, এরকম ছিদ্রগুলোতে যদি টিপ লাগিয়ে নিতে পারি। হ্যাঁ বন্ধুরা, লাল যে বড়, লাল হোক যে কোনো হোক, বড় যে টিপ, সেই টিপগুলো যদি আমরা এই ছিদ্রর মধ্যে আটকে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সুইচ বোর্ড পরিষ্কার করার সময় কোনো দুর্ঘটনাও ঘটবে না, কোনো রিস্ক থাকবে না। দেখো আমি এই পাশে ছিদ্রটাকে আটকে দিয়েছি, এটাতে আর দিলাম না। তো দেখো, সুইচ বোর্ড বেশিরভাগই নারকেল তেল দিয়ে পরিষ্কার করতে হয়, তাহলে সেটা অনেক সেফ, কোনো বিপদ ঘটে না। এই যে নারকেল তেল, এই ছিদ্রর মধ্যে কিন্তু তাহলে কোনো তেলও ঢুকবে না, একেবারে খুব সুন্দর করে তোমরা নির্দ্বিধায় পরিষ্কার করতে পারবে। এই ছিদ্র সাইডগুলো পরিষ্কার করলেও কোনো তেল, বাইরের নোংরাও কিন্তু ছিদ্রর মধ্যে থেকে ঢুকবে না। তোমরা কিন্তু এরকম তেল দিয়ে, যখন নারকেল তেল দিয়ে সুইচ বোর্ড পরিষ্কার করবে, দেখবে একেবারে নতুনের মতন চকচকে ঝকঝকে হয়ে যাবে। আলগা যে ময়লা, মানে হাত দিয়ে ইউজ করতে করতে হাতের যে ময়লা, কালো দাগ, সমস্তটা উঠে যাবে। আর তেল তেল হওয়ার কারণে সেটা কিন্তু খুব সুন্দর চকচকে গ্লেজ দেবে, একেবারে নতুনের মতো। আর এই ছিদ্রটা তোমরা কিন্তু টিপ দিয়ে আটকে নেবে, তাহলে দেখবে কোনো বিপদের সম্ভাবনা নেই। এছাড়াও বন্ধুরা দেখবে, নিচে যে সুইচ বোর্ডগুলো থাকে, যেগুলো বাড়ির ছোট ছোট বাচ্চারা অনেক সময় হাত দিয়ে ফেলে, আর ওরা কিন্তু এই ছোট ছোট দুষ্টুমিগুলো খুব করে ফেলে। এই যে সুইচ বোর্ডের ছিদ্রর মধ্যে হয়তো আঙুল ঢুকিয়ে দিল, এই কাজটা কিন্তু ওরা করে ফেলে। তখন কিন্তু তোমরা এই টিপগুলো দিয়ে যদি মুখটাকে আটকে দাও, ওরা কিন্তু ওটাকে সেইভাবে তুলবেও না। তো এই কাজটা কিন্তু তোমরা করতে পারো সব দিক থেকেই, তাহলে তোমরা উপকার পাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে আমার পাশে থেকো। আজকের মতন এই পর্যন্তই, পরের দিন নতুন ভিডিওর সাথে আবারও দেখা হবে।